হ্যালো সবার স্বাগতম ইঞ্জু কিচেনে। আজকে আমি হাজির হয়েছি গাজরের হালুয়ার রেসিপি নিয়ে। শীতকাল আসলে আমরা গাজরের হালুয়া খেতে ভীষণ পছন্দ করি। আজকে আমি খুব কম সময়ে কম উপকরণ দিয়ে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম গাজর নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী গাজর নেবেন। গাজরের খোসা ছাড়িয়ে গাজরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার জলে আমি নিয়েছি। এবার গাজরগুলো আমি গ্রেট করে নিয়ে নেব একটা গ্রেটারের সাহায্যে। গাজরগুলো আমার গ্রেট করে নেওয়া হয়েছে, দেখুন ঠিক এইভাবে আমি মিহি করে গাজরগুলো গ্রেট করে নিয়েছি। এবার হালুয়া তৈরির জন্য আমি কড়াইতে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে গ্রেট করা গাজরগুলো আমি দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে গাজরগুলো ভেজে নিতে হবে 7 থেকে 8 মিনিট। গাজরটা কিন্তু ভালো করে ভেজে নেবেন, নাহলে গাজরের কাঁচা গন্ধটা থেকে যাবে। সময় লাগলেও গাজরটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধটা একদমই থাকবে না। গাজরটা কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়, আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই বা কোনো ঝামেলা করার প্রয়োজন নেই। একটু ভালো করে নাড়িয়ে গাজরটা ভেজে নেবেন এবং ভাজতে ভাজতে দেখবেন গাজরটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। আমার গাজরটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর 1 মিনিট মতো আমি এটা ভাজিয়ে নেব। দেখুন আমার গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। আপনারা যেরকম মিষ্টি খান সেই পরিমাণ অনুযায়ী চিনিটা দিবেন। 250 গ্রাম গাজরে আমি এখানে 1 কাপ চিনি দিলাম। ভালো করে চিনিটা আমি গাজরের সঙ্গে এবার মিশিয়ে নিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর গাজরটাকে ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর ধীরে ধীরে চিনিটা যখন গলে যাবে, গাজরও কিন্তু প্রায় চিনির সঙ্গে মিশিয়ে সেদ্ধ হয়ে যাবে। চিনিটাকে ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দিব। লো করে একটু হালকা করে নেড়ে নেব। কিছুক্ষণের মধ্যে চিনিটা দেখবেন গলে যাবে। এই যে চিনিটা ভালো মতো করে গলে গেছে, ভালো করে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। সাইড থেকে আমার ঘি ছাড়তেও শুরু করে দিয়েছি। এবার সেখানে আমি 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। ছোটো এলাচের সঙ্গে আমি প্রথমে গাজরগুলো ভালো মতো করে নাড়িয়ে নিব। তারপর সেখানে আমি 2 কাপ দুধ দিয়ে দেব। আপনারা চাইলে সেখানে মিল্ক পাউডার দিতে পারেন। দুধের সঙ্গে ভালো করে গাজরগুলো আমি মিশিয়ে নিব। ভালো করে গাজরগুলো আপনাকে দুধের সঙ্গে মিশিয়ে কন্টিনিউ নাড়িয়ে দুধটাকে শুকিয়ে নিতে হবে। দুধটা শুকানো পর্যন্ত আপনাকে ভালো করে নেড়ে দিতে হবে, যাতে দুধটা নিচ থেকে না লেগে যায়। এবার গ্যাসের ফ্লেমটা আপনাকে হাই করে দিতে হবে। হাই করে ভালো মতো নাড়িয়ে দুধটাকে শুকাতে দিতে হবে। 1 মিনিট ঢাকনা দিয়ে প্রথমে দুধটা আমি শুকাতে দিয়ে দেব। 1 মিনিট পরে দেখবেন প্রায় দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আপনাকে কন্টিনিউ গাজরের সঙ্গে দুধটা মিশিয়ে শুকিয়ে নিতে হবে। 1 মিনিট ভালো মতো হাই ফ্লেমে জাল দিয়ে ভালো করে কন্টিনিউ নেড়ে দেখবেন অটোমেটিক দুধটা কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে গেছে। আমার দেখুন প্রায় দুধটা অনেকটাই কমে গেছে, আর একটু আছে। এটা আমি ভালো মতো করে নাড়িয়ে কন্টিনিউ শুকিয়ে নেব এবং হালুয়াটা তৈরি করে নেব। এই যে আমার গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। দিয়ে এটাকে আমি 1 মিনিট প্রথমে রেস্ট দিয়ে দেব। 1 মিনিট পরে উপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব এবং গরম গরম হালুয়া সার্ভ করব। আপনারা চাইলে ঠান্ডা করেও খেতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে দিবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।